আরমান তাকে কিছুই বলল না, শুধু একবার কড়া দৃষ্টিতে পাকিয়ে বাথরুমে চলে গেল। আরমান চলে যেতেই আস্থা গভীর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং বলল, হায় ভগবান, এখন এই দানবটা আমার কি অবস্থা করবে কে জানে। আমি কি করে ফেললাম? দানবটার মুখের সামনেই ওকে দানব বলে দিলাম। ভগবানজি, শুধু এইবার আর একবার বাঁচিয়ে দিন। কথা দিচ্ছি, এবার সত্যি আপনার কাছে দর্শনে আসব, আর আপনার জন্য অনেক অনেক আপনার প্রিয় প্রসাদ নিয়ে আসব। শুধু এখন আমার উপর আপনার আশীর্বাদটা রাখবেন। এই বলে আস্থা মনে মনে নিজের জন্য প্রার্থনা করতে লাগল। অন্যদিকে দাদাজি একটি ছবির সামনে দাঁড়িয়ে ভেজা চোখে নিজের ছেলের ছবির দিকে তাকিয়েছিলেন। বিষণ্ণ কণ্ঠে তিনি বললেন, আমি ভাবতেই পারিনি যে আমি আমার আরমানের বিয়ে দেখতে পারব। কিন্তু তুই তো নিজের ছেলেকে ভালো করেই জানিস। তোর ছেলে কতটা একরুখা আর জেদি সেটা তো তুই জানিস। কে জানে সে ওই নিষ্পাপ মেয়েটার সঙ্গে কেমন আচরণ করবে। বারবার এই চিন্তাটাই আমাকে কুরে কুরে খাচ্ছে। আমার তো এও মনে হচ্ছে আরমানের জীবনে সুখ আনতে গিয়ে কোথাও না কোথাও আমরা সেই সরল সাদা আস্থার জীবনের সঙ্গে অন্যায় করে ফেললাম না তো। তার মনে হচ্ছিল আরমানের জীবনে সুখ আনতে গিয়ে কোথাও না কোথাও তিনি সেই সরল সাদা আস্থার জীবনের সঙ্গে অন্যায় করে ফেলেননি তো। শুধু এই কথাটাই তাকে ভেতরে ভেতরে কষ্ট দিচ্ছিল। কয়েক মিনিট পর আরমান বাথরুম থেকে বেরিয়ে এলো। সে জিমের পোশাক পরে, এদিকে আস্থা এখনো নিজের জায়গা থেকে না নড়ে চুপচাপ একপাশে দাঁড়িয়েছিল, যেন সে আরমানের দাসী আর আরমান তার মালিক। একবার চারপাশে তাকালো, তারপর ঘর থেকে বেরিয়ে গেল। আরমান বেরিয়ে যেতেই আস্থা তাড়াতাড়ি বাথরুমে ঢুকে স্নান করতে লাগল। নিজের মনেই সে বলল, এই মনস্টারটা ফিরে আসার আগেই আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। এত কিছু হওয়ার পর আমি আর ওর সামনে দাঁড়াতে পারবো না। সে তাড়াহুড়ো করে সব কাজ সেরে নিচ্ছিল, কারণ যত তাড়াতাড়ি সম্ভব এই ঘর থেকে বেরিয়ে নিচের হল ঘরে দাদাজির কাছে যেতে হবে, আর সবার জন্য সকালের নাস্তাও তৈরি করতে হবে। প্রস্তুত হওয়ার পর সে আবারও নিজের কানহাজিকে স্মরণ করে মনে মনে বলল, কানহাজি, আজ যেন আমার সঙ্গে কোনো গণ্ডগোল না হয়, কোনো ভুল হওয়ার আগেই আমাকে বাঁচিয়ে নিন। এই বলে আস্থা চোখ বন্ধ করে ধীরে ধীরে দরজার দিকে এগোতে লাগল। কানহাজি, আজ সব কিছু যেন ঠিকঠাক হয়। সে দরজার কাছে পৌঁছতেই দরজাটা খুলে গেল। ঠিক সেই সময় জিম শেষ করে আরমান ঘরের ভেতরে ঢুকছিল। প্রার্থনায় ডুবে থাকা আস্থা সোজা গিয়ে আরমানের সঙ্গে ধাক্কা খেল। আউচ! তবে পড়ে যাওয়ার আগেই আরমান হাত বাড়িয়ে তাকে সামলে নিল। সেই মুহূর্তে আরমানের এক হাত আস্থার ভেজা চুলে আটকে ছিল, আর অন্য হাতটি ছিল তার পিঠে। কয়েক মুহূর্ত সে চুপচাপ আস্থার দিকে তাকিয়ে রইল। আস্থা ধীরে ধীরে চুপ খুলতেই দেখল তার একেবারে সামনে আরমান সিংহানিয়ার সুদর্শন মুখ, কিন্তু তার চোখ দুটো যেন আগুন ঝরাচ্ছিল। আস্থা যেন তার দৃষ্টির তীব্রতা অনুভব করতে পারছিল। মনে মনে ভয়ে কাঁপতে কাঁপতে সে বলল, কি ভগবান, এই তো একটু আগেই তোমার কাছে প্রার্থনা করলাম যেন আজ সব রকম ঝামেলা থেকে আমাকে দূরে রাখো, আর সকাল সকালই তুমি আমাকে এই মনস্টারের সামনে এনে দাঁড় করিয়ে দিলে। ঠিক তখনই সামনে দাঁড়িয়ে থাকা আরমান কঠোর গলায় বলল, দেখে হাঁটতে পারো না? অন্ধ নাকি? তোমার মন কোথায় ছিল? পরের মুহূর্তে আস্থা তোতলাতে তোতলাতে বলল, আমি তো ছাগলের মতো শুধু আমি করেই যেতে লাগলো সে। ভয়ে তার মুখ দিয়ে আর কোনো কথাই বেরোলো না। আস্থার এই আমি শুনে আরমান ভীষণ বিরক্ত হয়ে গেল। পরের মুহূর্তেই সে আস্থাকে ছেড়ে দিল। হঠাৎ আরমান তাকে ছেড়ে দিতেই আস্থা ধপ করে মাটিতে বসে পড়ল। ব্যথায় কোঁকড়ে গিয়ে এসে বলে উঠল, আমার কোমর! পড়ে যাওয়ায় তার কোমরে বেশ আঘাত লেগেছিল। মনে মনে সে বলল, এই মনস্টারটা আমাদের প্রাণটাই নিতে চায় নাকি? আরমান তাকে সম্পূর্ণ উপেক্ষা করে ঘরের ভেতরে চলে গেল। ব্যথায় কাতর হয়ে আস্থা বলতে লাগল, উফ, আমি তো মরে গেলাম, কি ভীষণ লেগেছে। যদি এই রাক্ষসের শেষ পর্যন্ত আমাকে ফেলেই দিতে হতো তাহলে ধরলই বা কেন? হে ভগবান, আমার উপর কোন জন্মের শত তুলছ? আমি তো জীবনে এমন কোনো পাপও করিনি। এই বলতে বলতেই নিষ্পাপ আস্থার চোখ দুটো জলে ভরে উঠল।
সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, কোমরে হাত বুলিয়ে ব্যথা কমানোর চেষ্টা করল। তারপর আস্তে আস্তে নিজের হলঘরের দিকে নেমে যেতে লাগলো, কারণ এই মুহূর্তে আরমানের মুখোমুখি হবার বিন্দুমাত্র ইচ্ছেও তার ছিল না। পরের পর্বে জানুন গল্পের পরবর্তী চমকপ্রদ ঘটনা। দেখুন শুধুমাত্র পকেট এফএম-এর ইউটিউব চ্যানেলে। আর তেরে ইশকেমের সব এপিসোড শুনতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ।